স্বাগতম এডুকের পেজে। আজকে আমরা সমাধান নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির একটি গুরুত্বপূর্ণ গণিত, যেটা আমাদের সামনে বৃত্তি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলুন সেটার সমাধান করি। প্রশ্নটা হচ্ছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে দুইটা জিনিস বেশ করতে হবে। পিতা ও পুত্রের বয়স কত? 80 বছর। পিতা ও পুত্রের বয়স, পিতার বয়স পুত্রের বয়স কত গুণ লেখা আছে? 4 গুণ লেখা আছে। দেখেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা যদি ধরি পুত্রের বয়স 2 বছর, তাহলে পিতার বয়স কয় বছর হবে? 4 দুগুণ 8 বছর। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, আমরা সমাধান লিখি। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা লিখবো। যেহেতু দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, এটা আমাদের কি দেওয়া আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। এবার আবার বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে যদি ধরি পিতার বয়স পিতার বয়স সমান সমান কি লেখা আছে? পুত্রের বয়সের 4 গুণ। এটা দেওয়া আছে না? পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ দেওয়া আছে? 4 গুণ দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ 4 গুণিত হচ্ছে পুত্রের বয়স। একটু ভালো করে খেয়াল করুন, অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ আমরা লিখতে পারি 4 গুণিত পুত্রের বয়স। আচ্ছা, এখন আমরা এটার উপরে ভিত্তি করে যদি সমষ্টি বলি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলি, এখন দেখেন একটু, এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি বলি, বয়সের সমষ্টি সমান সমান আমরা লিখতে পারি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলেছি। তাহলে সমষ্টি এখানে কে কে? সমষ্টি বোঝায় কি? যে দুইটা বলবো সেই দুইটার যোগফল। তাহলে এখানে কি 1 নম্বরে আছে পিতা, 2 নম্বরে আছে পুত্র, তাহলে এই দুইটার যোগফল। তাহলে পিতার বয়স যোগ হচ্ছে কি পুত্রের বয়স। সমষ্টি মানে কি জানি আমরা? যোগফল। যে দুইটা বলবে বা তিনটা বলবে বা চারটা বলবে সেটা যোগফল। তাহলে এখানে পিতা এবং পুত্র বলেছে, তাহলে পিতা যোগ হচ্ছে কি পুত্র। তাহলে এখানে দেখেন আমরা পিতার বয়স কত পেয়েছি? 4 গুণিত পুত্রের বয়স। পিতার জায়গাটা আমরা লিখবো কত? 4 গুণিত পুত্রের বয়স যোগ এখানে কি আছে? পুত্রের বয়স তো থেকে বয়স। আচ্ছা, সমান সমান। তাহলে দেখেন এখানে হচ্ছে ধরেন 4টা এ আছে, আমি বলি এখানে 4 আর এখানে হচ্ছে গুণিত এ যোগ হচ্ছে এ। তাহলে এটা আমরা করলে কি হবে বলেন? 4 আর 1 যোগ করলে কত হবে? 5টা এ। তাহলে আমরা লিখবো এখানে কত লিখবো? আমরা তাহলে এখানে লিখবো 5 গুণিত পুত্রের বয়স। আচ্ছা, এই তো গেল আমাদের কি মূল কাজ। এবার হচ্ছে কাজ কি দেখেন, এবার আমাদের মূল কাজটা হচ্ছে, আমাদের এখানে দেখেন আমরা এটা কি পেলাম? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। কার উপরে ভিত্তি করে? এইটার উপরে ভিত্তি করে। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 80 বছর। তাহলে আমরা প্রশ্ন মতো এখন লিখতে পারি, একটু খেয়াল করুন, খুব সুন্দর একটা অঙ্ক। প্রশ্ন মতে তাহলে সমষ্টি দুইটা যদি আমি সমান করি, তাহলে আমরা লিখবো কত? 5 গুণিত পুত্রের বয়স সমান সমান আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? সমষ্টি তাদের কত দেওয়া আছে? 80 বছর। তাহলে আমরা এখানে কি দেবো? বা দিব। এখন 5 কি গুণ আছে পুত্রের সাথে, ওই পারে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে শুধু কি লিখবো? পুত্রের বয়স কত? 80 ভাগ হচ্ছে 5। তাহলে অতএব
পুত্রের বয়স, তাহলে কি 80 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 16 80। তাহলে আমরা পুত্রের বয়স 16 বছর। তাহলে পুত্রের বয়স আমরা কত পেলাম? 16 বছর পেলাম। তাহলে পুত্রের বয়স আমরা কত পেয়ে গেলাম? তাহলে আমাদের পুত্রের বছর 16 বছর আমরা এটা পেয়ে গেলাম। আমাদের কিসের দরকার? পিতার বয়স দরকার। তাহলে আমার দেখেন এই যে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এই লাইনটা একটু ফলো করো। লেখা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4। তাহলে আমরা পিতার বয়স যদি বের করি তাহলে 4-এর সাথে পুত্রের বয়স যেটা পেলাম সেটা গুণ করে দিব। তাহলে আবার আবার দেখা যাচ্ছে আবার দেখুন, তাহলে আবার কি পিতার বয়স বের করলাম। পিতার বয়স সমান সমান হচ্ছে কত? 4 গুণিত পুত্রের বয়স। তাহলে আমরা 4 গুণিত পুত্রের বয়স কত পেলাম? এখানে দেখেন 16 পেয়েছি। তাহলে 16। তাহলে আমরা দেখেন 4 গুণিত কত পেলাম? 16। তাহলে 4 কে 16 দিয়ে গুণ করলে কত হবে দেখা যাচ্ছে? খেয়াল করুন ভালো করে। তাহলে 4 কে 16 দিয়ে গুণ করলে কত হবে? 4 16 কত? 64। 64 বছর, সরি এখানে 16 বছর লিখতে হবে বছর। এই দেখেন তাহলে হচ্ছে পুত্রের বয়স 16 বছর এবং পিতার বয়স কত? 64 বছর। তো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আগামীতে বৃত্তি পরীক্ষার জন্য। যারা বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ওভারঅল যারা চাকরির প্রত্যাশী পরীক্ষার্থী আছো বা চাকরির পরীক্ষাগুলো দিচ্ছ, এই পরীক্ষাতে এই অঙ্কটা কমন একটা জিনিস। তো দেখেন সবার জন্য অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করবে এবং ভালোভাবে সমাধান করবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামী কোনো নতুন ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে এডুকের পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। এডুকের সবার সাথে সবার আগে।